গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যেখানে ডক্টর ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এসেছিল অ্যান্ড তাদেরকে দিয়ে বলে আপনাদের কথা মতো আমি একাই এটা হ্যান্ডেল করেছি, কাউকে হাতও দিতে দেইনি। আর এখানে সাসা বড় বড় লেকচার মারতে শুরু করে দেয় যে নিয়ান, তুমি জানো এটার মধ্যে কি আছে? তোমার ডিএনএ টেস্টের রিপোর্ট যা দেখার পর এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি আসলে নিয়ান না নিয়ানের রূপে অন্য কেউ। তিজা এটা নাও অ্যান্ড রিড করে সকলকে শোনো। অ্যান্ড তিজা যখন সেটা খুলে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে ডিএনএ টেস্টের রিপোর্ট একদমই সেম ছিল। ইভেন তো এটা শুনে নিয়ান অবাক হয়ে যায় অ্যান্ড সে হুশিয়াওকে দেখে তার ফেস দেখে এসে বুঝতেই পেরে যায় যে এই সব কিছু তার কর্মকাণ্ড। আর সাথে তার মম তো যেন পাগলই হয়ে গিয়েছিল। তারা ডক্টরকে ব্লেম করা শুরু করে আর পার্টিতে আসা সমস্ত গেস্ট তাদের বিহেভিয়ার দেখে বলে তারা নিজেদের বৌমার সাথে এমন বিহেভ করে জানা ছিল না। আমি এটাও শুনেছি নাকি 20% শেয়ার তাদের বৌমার নামে আছে, আর যার কারণে তারা তাকে মারতে চায়। সাসা সে তাকে মারতে চাইছিল এটা বলে যে এইসব কিছু মিথ্যা আর এইসব রিউমার্স এই মেয়েটি ছড়িয়েছে। নিয়ান পিছিয়ে বলে আমি লাস্ট বার ওয়ার্ন করছি, কেউ যদি আবারও আমার গায়ে হাত তোলে। অ্যান্ড মাই মাদার ইন ল, আপনার সাথ দেওয়ার জন্য আপনাকে আজ একটা সত্য জানাচ্ছি, আপনি যে এই গলার হারটি পরে আছেন এটা আসলে আসল নয়, নকল। কারণ আসলটা তো আপনার মেয়ে কবেকেই বিক্রি করে খেয়ে নিয়েছে। শুধু ওটা নয়, আপনার কাছে যত জুয়েলারি আছে সবকিছুই নকল। অ্যান্ড আসলগুলো সব আপনার মেয়ে বিক্রি করে নিজের হাজব্যান্ডের ফ্যামিলিকে খুশি করার জন্য এবং তার লোন শোধ করার জন্য বিক্রি করে দিয়েছে। আর সেই সব টাকা নিয়ে এখন ফুর্তি করছে। যা শুনে শাসা তো বলে আমি এতদিন তোমার এত সাথ দিলাম আর আজ আমারই ফ্যামিলির নজরে আমাকে খারাপ করার জন্য তুমি উঠে পড়ে লেগেছ। নিয়ান বলে আচ্ছা তাই বুঝি, বিশ্বাস হচ্ছে না? অ্যান্ড তার শাশুড়িমার গলা থেকে ওই নেকলেসটি ছিঁড়ে নিয়ে তা জ্বালিয়ে দেখায়। আর আপনি যে এই ব্যাঙ্গলসটি পরে আছেন তাও নকল। অ্যান্ড তিজার হাত থেকে ঘড়ি খুলেও দেখায় যে দেখো এটাও নকল। অ্যান্ড এই সব কিছু জানার পর তো তার মাদার ইন লর হার্ট অ্যাটাকই চলে আসে যে আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। অ্যান্ড তিজাকে গিয়ে বলে তাড়াতাড়ি করে লকারের জুয়েলারি চেক করো। অ্যান্ড সাসা বলে মম এই দুদিনের মেয়েটির কথার উপর আপনি বিশ্বাস করছেন আমি আপনার মেয়ে হই। অ্যান্ড সে গিয়ে সে নিয়ানকে থাপ্পড় মারতে চাইছিল, বাট হোশিয়াও তার হাত ধরে নেয় অ্যান্ড বলে তোমার লজ্জা লাগছে না নিজের বাসাতেই নিজে চুরি করলে? অ্যান্ড আর নিয়ানকে নিজের কাছে টেনে নেয়, যা নিয়ানের অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এখানে তিজা সমস্ত জুয়েলারি নিয়ে আসে অ্যান্ড বলে মম এই সব কিছু তো নকল, আমরা এখন কি করব? চাও তো সাসার উপর অনেক বেশি রাগ হচ্ছিল। আর শাকচুন্নি সাসা সে এখনো তার মমকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে আমি আপনার মেয়ে হই, আমি এমনটা কি করে করতে পারি। চাওয়েরও এমনটাই মনে হচ্ছিল। বাট তখনই তার ছেলে বাবা এসে বলে মম তুমি মিথ্যা কথা কেন বলছো, আমি তোমাকে নিজে দেখেছি গ্র্যান্ডমার লকার থেকে জুয়েলারি বের করতে। আর তুমি তো বলেছিলে নানিরা নাকি খুব বড় লোক, অ্যান্ড এইটুকু আমরা যদি নিয়েও নেই তাদের কিছুই হবে না। এবার তো চাও তার মেয়েকে মারাই শুরু করে দেয়। অ্যান্ড এভাবে এখানে একটি খুব ভালো ড্রামা ক্রিয়েট হয়ে যায়, যা দেখে নিয়ানের ফেসে স্মাইল ছিল। হোশিয়াও তো এটাই দেখতে চাইছিল অ্যান্ড সে তাকেই দেখে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা সাসাকে দেখি যাকে তার মম তার জিনিসপত্র সহ বাসার থেকে বের করে দিচ্ছিল। অ্যান্ড তাকে 1 সপ্তাহ টাইম দেয় যে 1 সপ্তাহের মধ্যে আমাদের বাসার থেকে তুমি যা চুরি করেছো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, নইলে দেখবে আমি তোমার কি করি। সাসা ক্ষমা তো যায়, বাট চাও তাকে ক্ষমা করে না। ফাইনালি নিয়ান তাকেও বাসা থেকে বের করে দেয়। এরপর যখন সে রুমে যায় সে দেখে তার বেডে কিছু সেক্সি ড্রেসেস পরেছিল। অ্যান্ড এখানে তিজা এসে বলে অনেকদিন পর আমরা একসাথে সময় কাটাবো, থ্যাংক গড তুমি আমার ওই ডাইনি সিস্টারকে বাসা থেকে তাড়িয়েছো। আমি তো অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম বাট আমার দ্বারা হচ্ছিলই না। নিয়ান বলে আচ্ছা তাই বুঝি, বাট যতদিন সে এখানে ছিল তুমি তো তার পেছনে কুকুরের মতো দাঁড়িয়ে ঘুরতে, যখন কি সে তোমার এত অপমান করতো। বাট তিজা তো মিষ্টি কথা বলে শুধুমাত্র তার সাথে একটা রাত কাটাতে চাইছিল। বাট নিয়ার মেরে তাকে বেড পর্যন্ত নিয়ে আসে অ্যান্ড ওই সেক্সি ড্রেসেস তার মুখে ঢুসে দিয়ে বলে এটাও তুমি তোমার কাছে রাখো। অ্যান্ড রুম থেকে বাইরে চলে আসে। আর বাইরে হুশিয়াও বসেছিল, তিজাও তার পেছনে আসে যে প্লিজ হানি আমার এক্সপ্লেনেশনটা তো শুনে নাও। তাকে দেখে হুশিয়াও বলে আজকের রাতটা এতই মজাদার যে একটার পর একটা তামাশা দেখতে পাচ্ছি। নিয়ান তার ল্যাম্পে এসে বসে পড়ে অ্যান্ড বলে এখনো তো একটা তামাশা দেখার বাকি আছে, চলো তা আমি তোমাকে দেখাচ্ছি। আর যা বলার সাথে সাথে সে তার শার্টের বাটন খোলা শুরু করে দেয়। আর হুশিয়াও তাকে এক্সাইটেড হয়ে দেখছিল। আর সেখানে দাঁড়িয়ে থাকা তিজা নিজের ওয়াইফকে এভাবে দেখে চেঁচিয়ে বলে এটা তুমি কি করছো? হুশিয়াও বলে আরেকবার ভেবে নাও, পরে তুমি রিগ্রেট ফিল করবে না তো? নিয়ান বলে আমি আর রিগ্রেট হতেই পারে না, বাট সে জানতো না যে যদি সে চলে ডালে হোসেও চলে পাতায়। অ্যান্ড তাকে জোর করে নিজের দিকে টেনে কিস করা শুরু করে। আর যা দেখে তো তিজা অবাক হয়ে যায় অ্যান্ড রেগে এসে হোশিয়াওকে মারতেও চাইছিল, বাট সে তার পাঁচ ধরে নেয় অ্যান্ড নিয়ানকে কিস করা কন্টিনিউ রাখে।
এরপর নিয়ান যখন সেখান থেকে চলে যায়, তিজা বলে তুমি এটা ঠিক করলে না। হোসিয়া বলে তুমি কি জানো পুলিশ ইন্সপেক্টরের ওপরে হাত তোলার শাস্তি কি হতে পারে? আর সে তাকে সাইটে পোস্ট করে নিজের রুমে চলে আসে যেখানে নিয়ান ছিল, আর তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? বাইরে যেটা কন্টিনিউ হলো না সেটাকে তুমি আবার কন্টিনিউ করতে চাইছো? নিয়ান জিজ্ঞাসা করে আমার ডিএনএ রিপোর্ট নিয়ানের সাথে ম্যাচ কি করে হলো? হোসিয়া বলে যদি টাকা থাকে তাহলে কি না হয়। যা শুনে নিয়ান তার কাছে নাইফ নিয়ে এসে বলে তার মানে ডিএনএ টেস্টের রিপোর্ট চেঞ্জ করেছো, বাট তুমি কে অ্যান্ড আমার হেল্প বা কেন করছো? হোসিয়াও তাকে টেনে নিজের ক্লোজ করে অ্যান্ড বলে আমি যা করি তার এক্সপ্লেনেশন কাউকে দিই না। নিয়ান বলে ও ওকে থ্যাঙ্কস। হোসিয়া বলে নাইফের সাথে তোমার থ্যাঙ্কস বলার পদ্ধতিটা ঠিক আমার পছন্দ হলো না। নিয়ান বলে তুমি যেটা চাও আমি তা তোমাকে দিতে পারবো না, অ্যান্ড নিজেকে ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। আর তার যাওয়ার পর হোসিয়াও নিজের ফোনে তার ফটো দেখছিল, অ্যান্ড এখানে ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যেখানে ইন্সপেক্টর হেইনিসে জিজ্ঞাসা করছিল কি আপনি আগে ইনভেস্টিগেশন করে নিয়েছেন যে নিয়ান অ্যান্ড জাও টুইন সিস্টার, তার মানে জাওয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট সেম আসবে, আর যদি সে জাওই হয় তাহলে আমরা তাকে অ্যারেস্ট কেন করছি না অ্যান্ড ওই ইউএস ডিভাইসের পাসওয়ার্ড কেন জেনে নিচ্ছি না? আমরা অপেক্ষা কেন করছি? আপনি তো জানেন যে সংপা তাকে যে কোনো হারে মারতে চায়। হোসিয়া বলে এখনো তার মেমোরি ফিরে আসেনি তাই আমরা এমনটা করতে পারবো না। অ্যান্ড আর তোমার কি মনে হয় আমি থাকতে তার কেউ কিছু করতে পারবে যখন কি তারা কেউ এতদিন পর্যন্ত তার কিছু করতে পারলো না? যা শুনে হেইন্দাকে আবার কোশ্চেন করে স্যার আপনাকে এভাবে এর আগে কখনো কারো সাহায্য করতে দেখিনি, বাট তার এই কোশ্চেনের কোনো জবাব না দিয়ে সে তাকে এখান থেকে যেতে বলে। আর সিন প্রেজেন্টে শিফট হয়, সে এখনো তারই ফটো দেখে যাচ্ছিল। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যখন তার চোখ খুলে সে তার সামনে তিজাকে দেখতে পায়, যে তাকে বলে আজ আমি তোমাকে এটা বোঝাবো যে আমি বেস্ট নাকি ওই হোসিয়াও। বাট উল্টে নিয়ানি তাকে নিচে নিয়ে আসে অ্যান্ড তার গলা চেপে ধরে আর বলে তোমার মধ্যে এতটা সাহস আছে যে আমার সামনে নিজেকে বেস্ট প্রমাণ করতে পারবে? তখনই গাউজি ডোর নক করে অ্যান্ড বলে ইয়াং মাস্টার বাইরে তারা এসেছে। যা শুনে নিয়ান বলে ওই চোড়ালটার এত সাহস যে সে আবারও এখানে মুখ উঠিয়ে চলে এসেছে। গাউজিকে বলো তারাকে এখান থেকে চলে যেতে বলেছো তুমি, আর তার কথা মতো তিজাও এমনটা করে। বাট গাউজি বলে তারা বলছে সে নাকি আপনার বাচ্চার মা হতে চলেছে। নেক্সট সিনে আমরা তারাকে দেখি, তার সাথে সবাই এখানে ভালো বিহেভ করছিল অ্যান্ড চাও চাও তো নিয়ানকে কথা শোনা শুরু করে দেয় যে এই মেয়েটির তো এই ফ্যামিলিকে একটি বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, বাট তা তুমি করলে। তারা বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই বাচ্চা থেকে বের করবো না। নিয়ান বলে আমার চিন্তা করার জায়গায় তুমি নিজে চিন্তা করো, কারণ তুমি এত ভালো মাদার ইন ল অ্যান্ড হাজব্যান্ড পেয়েছো বলে কথা। যা শুনে তিজা বলে মানলে তাহলে যে আমি ভালো ছেলে, এখনো অ্যাকসেপ্ট করে এটা কি লাভ? তোমাকে খালি রেডি করতে হবে এখন। আর এদিকে চাও চাও তারার পা ধুইয়ে দেওয়ার জন্য গাউজিকে গরম পানি নিয়ে আসতে বলছিল, যখন কি তারা বলে আন্টি আমি চাই যে আমার পা নিয়ান ধুইয়ে দিক, কারণ তবেই তো আমাদের মধ্যে আগের মতো ভালোবাসা বাড়বে অ্যান্ড এই সার্ভেন্টরাও আমাদের নামে উল্টো পাল্টা বলবে না। যা শুনে নিয়ানের তো অনেক বেশি রাগ হয়, বাট চাও চাও বলে এই বাসার উত্তরাধিকারের জন্য তোমাকে এটা করতেই হবে। অ্যান্ড যখনই গরম পানি নিয়ে আসা হয় তারা সেটা তুলে বলে চলো প্রথম আমি তোমার পা ধুয়ে দিচ্ছি, অ্যান্ড জেনে বুঝে তার উপরে ফেলে দেয়। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।